দেশব্যাপী চলছে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত ও অনুমোদিত টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি নিরাপদ ও কার্যকর হলেও এই টিকা নিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এক শ্রেণীর মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এই টিকা টাইফয়েড মোকাবেলায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এটা শুধু শিশুদের সুরক্ষা নয়, বরং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে। রিপোর্ট দিনার সুলতানার। দেশের ইতিহাসে এই প্রথম এত বড় পরিসরে শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে প্রথম নয়। এর আগে পাকিস্তান ও নেপালে শিশুদের এ টিকা দেওয়া হয়েছে। নেপালে 20,000 শিশুর উপর চালানো এক গবেষণায় টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছে, যা প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেট গ্লোবাল হেলথ। 2021 সালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, টিকাটি প্রথম বছরে 81% এবং দ্বিতীয় বছরে 79% কার্যকর। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিভি 9 মাস বয়সী শিশু থেকে 16 বছর বয়স পর্যন্ত সবার জন্যই নিরাপদ। টিকা নেয়ার পর সামান্য জ্বর বা ইনজেকশনের স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। অথচ এক শ্রেণীর মানুষ টাইফয়েড টিকা নিলে মেয়েরা ভবিষ্যতে মা হতে পারবে না, ছেলে শিশুরা হারাবে পুরুষত্ব। এই টিকার পেছনে বৈশ্বিক বাণিজ্যের খেলা আছে। বাংলাদেশ গরিব দেশ বলে শিশুদের গিনিপিগ বানানো হচ্ছে, এমন বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টাইফয়েডের টিকা নিলে উদ্বেগ কিংবা অনাস্থার কোনো কারণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত ও অনুমোদিত এ টিকা নিরাপদ ও কার্যকর। এটি প্রোটিন ও শর্করা উপাদানে গঠিত, যা শরীরে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। গুজবে কান দেওয়া বা কোনো বিভ্রান্তিমূলক কোনো সংবাদে এটা বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এগুলো WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন। একটা ভ্যাকসিন অনুমোদিত হতে গেলে বহু স্টাডি হয়, তারা সমস্ত যাচাই বাছাই করে দেখে এই ভ্যাকসিনটা কতটা সেফ, এখানে কোনো শরীয়ত বিরোধী বা হারাম কিছু আছে কিনা, সব কিছু যায়। এবং এই ভ্যাকসিনটা দেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা যাচাই বাছাই করে তারপরে গিয়ে অনুমোদন দেয়। যেমন এইচপিভি ভ্যাকসিন, অনেক গুজব হয়েছে এইচপিভি ভ্যাকসিন দেওয়া যাবে না। এইচপিভি ভ্যাকসিন একটা না, 6টা ক্যান্সারকে প্রিভেন্ট করে। তার মধ্যে সবচাইতে বড় ক্যান্সার যেটা হচ্ছে মেয়েদের জরায়ুর ক্যান্সার, এটা অলরেডি ক্যাম্পিং হয়ে গেছে। 80 লক্ষ মেয়েরা পেয়ে গেছে ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত। এখন এই 26শে জুলাই থেকে এটা ক্লাস 5-এর মেয়ে বা যাদের বয়স 10 বছর নিয়মিতভাবে এই ভ্যাকসিনটা চলতেছে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স টাইফয়েডের হুমকি বাড়াচ্ছে। তাই এই টিকা শুধু শিশুদের জীবন রক্ষায় নয়, ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে। ভ্যাকসিন ওয়ান অফ দ্য একটা টুল, যার মাধ্যমে আমরা এই টাইফয়েডকে প্রতিরোধ করতে পারি। কারণ টাইফয়েডের চিকিৎসা যেটা আছে, যেটা আমরা অ্যান্টিবায়োটিক দেই, সেই সাধারণ অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করতেছে না। এই কাজ করার না অর্থ মানে ওভার ইউজ অ্যান্টিবায়োটিক, মিস ইউজ, এবং তাতে দেখা যাচ্ছে যে এটা প্রতিরোধী হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক দিলে আর কোনো কাজ করতেছে না, এবং খুব হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, 3rd জেনারেশন 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং সেটা আইভির মাধ্যমে, ভেনির শিরার মাধ্যমে, মুখে খাওয়ার না, ইঞ্জেকশনও না, শিরার মাধ্যমে অ্যান্টিবায়োটিকগুলো দিতে হচ্ছে টাইফয়েডকে প্রিভেন্ট করার জন্য। কাজে অ্যান্টিবায়োটিকের কাজ না করলে এটা বেস্ট প্রিভেনশন, প্রতিরোধ করার ব্যবস্থায় হচ্ছে টিকা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের অন্তর্ভুক্তি দেশে শিশু মৃত্যুর হার কমাতে নতুন অধ্যায় রচনা করবে। নাটকীয়ভাবে কমে আসবে টাইফয়েডের প্রকোপ। দিনার সুলতানা, বিটিভি নিউজ।